করে বিয়েতে যাত্রা করছে। আচ্ছা আচ্ছা, তার আগে বাদ্যনকে ডেকে কি বলছে? আচ্ছা কি বলছে? সাদা সাদা বাদ্য। ও দেখো বাবা, এখন বন্ধ আরে চিনতে না পারে দেন। ওর পদে জয় বিশ্ব হরি। বাদ্যন, আচ্ছা, তোরা এক একজন শাস্ত্র মানে বিভিন্ন আমরা বিবাহ হতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পথে যেন এই পাতালবাসী ব্যাংক বই চাং বই জানি আমাদের কাউকে চিনতে না পারে। ওরে বাপ রে বাপ, মানে একজন করে এখনো কাট কানি হইবে। হ্যাঁ, তাই আবার কি বলছে জানো? কি বলছে? আরে আরে আগে পাহাই গো করে দেখো। ওই সাধুর বাবা সাইকাতে সাধুর বিদ্যুৎ শিওরে আসলে পদ্মা ওই বদিবে জীবন। এই বাক্য আচ্ছা যদি কোনো কারণবশত দেখা পাও, আচ্ছা আচ্ছা, দেখা মাত্রই তার জীবনটাকে শেষ করে দিবে। ওরে বাপ রে বাপ, মানে ঝাড়ঝাড়া করে দিবে। এই আদেশটা ও, তাই আবার কি বলছে জানো? কি বলতেছে? আরে দেখো, বলো। আরেক মেয়ে তর্ক করে দেখো। ওই সাধুর বিদ্যমান, সাধুর সাক্ষাতে সাধুর সাক্ষাতে দেখিলেন পদ্মাবতী ওই মারিবে বজ্রান হাতে। একদম আচ্ছা সত্তর টাকা আচ্ছা, এইরকম তাকে দেখা মাত্রই আঘাত করবে। ওরে বাপ রে বাপ, আপনারা তো একটা জীবনটাকে তার শেষ করবে। ও বুঝিবার পান নাই। পাইকনকে বলতে পাঁচজনকে এই পাইকনকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এই পাইকন যদি পদ্মাবতীকে দেখা পায়, দেখা মাত্রই আঘাত করবে। মানে চন্দ্রপতি সদাগর আদেশ করেছে পাঁচ জন। হ্যাঁ, এবার বুঝতে পেরেছো? তাহলে একটু থেকে তোমার মনটা কোথায় ছিল? না না, মানে কথাটা শুনতেছি আবার মানে বুঝিবার পারছে না। বসাচ্ছি আমি নিজের নিজে, কিন্তু আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওরে বাবা বৈষ্ণব, আচ্ছা বলে। তাই আবার পাইকন আচ্ছা, পাইকনকে এই চন্দ্রপতি সদাগর আবার কি সতর্ক বাণী দিচ্ছে? মানে আরো সতর্ক করেছে। আচ্ছা করুক দেখ। আবার আমি যে বিবাহিত যাত্রা করবো, আমাকে তুমি আশীর্বাদ। বেশ, তাই আশীর্বাদ করা যাক। আমার